ইতিপূর্বে আলেম ওলামা এবং সৎ লোকদেরকে কারাবন্ধ করে হাজতে রেখে বাংলার জমিন থেকে ইসলামকে চিরতরে ধ্বংসের প্রচেষ্টা চালিয়েছে। তারাও কি পেরেছে? কথা বলেন, তারাও পেরেছে? তারাও পারেনি। বরঞ্চ যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করবে, আলেম ওলামাদের বিরোধিতা করবে, নবী রাসূলদের বিরোধিতা করবে, আল্লাহর পক্ষ থেকে গজব এসে তাদেরকেই ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তারাই এই জমিন থেকে ধ্বংস হয়ে যাবে। যুগে যুগে বাবা আদম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দ্বীন ইসলাম টিকে ছিল, আজও থাকবে। নব্য যুগের নব্য কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা যদি চেষ্টা করে হাজারো এই জমিন থেকে দ্বীন ইসলামকে নিভিয়ে দিবে, কোশ্চিন কালেও সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা হবে তারা কোরআনের আলোচনা শোনার পর, কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত শোনার পর তাদের ঈমান বেড়ে যাবে। এবং মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভেতর আর একটি গুণ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মুমিন তারাই যারা সর্বহালতে সর্ব অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে, ওই সমস্ত লোকগুলোই মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমের ভেতর তিনটা মুমিনের গুণ তুলে ধরেছেন। এক নম্বর গুণ হচ্ছে যারা মুমিন হবে তাদের দিলগুলো আল্লাহর কথা শুনলেই কম্পিত হয়ে উঠবে, এবং যখনই তারা আল্লাহর কথা স্মরণ করবে সঙ্গে সঙ্গে তাদের দিলের ভেতর কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুমিনের এক নম্বর গুণ হচ্ছে এইটা। এইবার চলেন আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের দিকে ফিরে যাই এবং সাহাবীদের জীবন থেকে আমরা আলোচনা শুনি। তারা কেমন মুমিন ছিলেন এবং তাদের অন্তরে আল্লাহর ভয়টা কেমন ছিলেন। আল্লাহর রাসূলের একজন সাহাবী যার নাম ছিল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন বার্তাবাহক সাহাবী ছিলেন। আল্লাহর রাসূলের কাছ থেকে তিনি পত্রগুলো আদান প্রদান করতেন। একদিনের ঘটনা, আল্লাহ রাসূলের কাছ থেকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা পত্র নিয়ে যাচ্ছেন। পত্র নিয়ে যাওয়ার সময় রাস্তার ভেতর প্রবল বেগে ঝড় আরম্ভ হয়ে গিয়েছে। আর ঝড় আরম্ভ হওয়ার কারণে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তার ধারে একটা বাড়ি ছিল, এবং সেই বাড়িটা এমন অবস্থায় ছিল আজকালকের জামানার মতো তো বাড়িগুলো নয়, বরঞ্চ সেই জামানার বাড়িগুলো ছিল খেজুরের পাতার প্রাসাদ, খেজুরের পাতা দিয়ে গঠন করা বাড়ি। ঝড় হওয়ার কারণে ওই বাড়ির ভেতর একজন মহিলা গোসলখানায় গোসল করতেছিলেন। ঝড় হওয়ার কারণে খেজুরের পাতাগুলো পড়ে গিয়েছে এবং ওই মহিলার দিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরটা চলে গিয়েছেন। আর দেখার সঙ্গে সঙ্গে তিনি তার নজরটাকে হেফাজত করেছেন এবং ফিরিয়ে নিয়ে এসেছেন। কিন্তু তবু তার অন্তরের ভেতর ভয় পয়দা হয়ে গিয়েছে। আল্লাহ তার অন্তরের ভেতর কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ, এটা আমি কি করলাম? একজন বেগানা নারীর দিকে আমি নজর দিলাম। আল্লাহ, আমি কত বড় গুনাহ করে ফেললাম। তার অন্তরের ভেতর ভয় পয়দা হয়ে গিয়েছে আল্লাহর। আর মুমিনের অন্তরে তো আল্লাহর ভয় পয়দা হবে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা চেতনা করলেন, আমি যেই ভুলটা করে ফেলেছি, একজন বেগানা নারীর দিকে আমি নজর দিয়েছি, দেখে ফেলেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে যদি আমার রব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দেয়, হে আমার হাবিব, আমার দোস্তরে, তোমার যে সাহাবী সালাবাতুল আনসারী সে তো মুনাফিক হয়ে গিয়েছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরে এই চিন্তা চেতনা শুরু হয়ে গিয়েছে।
তিনি মনে মনে ধারণা করলেন, না, আমি বিশ্ব নবীর দরবারে ফিরে যাব না, বরঞ্চ আমি গুহার দিকে চলে যাব এবং জঙ্গলের দিকে চলে যাব। সালাবাতুল আনসারী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না ফিরে তিনি গুহার দিকে, জঙ্গলের দিকে রওনা করলেন। আর তিনি জঙ্গলে রওনা করার পর, জঙ্গলে পৌঁছার পর তিনি একটি গুহার ভেতর প্রবেশ করলেন। দেখেন মুমিনরা আল্লাহকে ভয় করে কেমন। যারা মুমিন হবে তাদের ভয়, আল্লাহর ভয়টা তাদের অন্তরে কেমন একটু লক্ষ্য করেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভেতর প্রবেশ করে আল্লাহর কাছে মুনাজারি করছেন, হে আল্লাহ, আমি যে ভুলটা করে ফেলেছি, হে আমার রব, আমি অজান্তেই ওই মহিলার দিকে নজর দিয়েছি। আমার রব রে, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে দাও। আমার বিরুদ্ধে কোরআনের কোন আয়াত নাজিল করে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েন না যে আপনার সাহাবী সালাবাতুল আনসারী মুনাফিক হয়ে গিয়েছে। এইভাবে তিনি গুহার ভেতর কয়েকদিন যাবৎ কান্না করেন এবং থাকেন। এইদিকে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আজ কয়েকদিন যাবৎ সালাবাতুল আনসারী নাই, আমার অন্তরে বড় ব্যথা। সে আমার একটি পত্র সহ গমন করেছিলেন এবং তার পরবর্তীতে সে আমার দরবারে ফিরে নাই। সে কি ইন্তেকাল করলো নাকি কাফের মুশরিকরা তারে বন্দী করলো, কোথায় গেল? আমি তার কোনো খোঁজ খবর এখন পর্যন্ত পাই নাই। তোমরা আমার সাহাবী সালাবাতুল আনসারীর খোঁজ খবর করো। সমস্ত সাহাবা আজমাইনরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে বড় বড় মাপের যেই সকল সাহাবা আজমাইন ছিলেন, তারা মদিনার অলিতে গলিতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজা শুরু করলেন। কিন্তু দীর্ঘ খোঁজাখুঁজির পরেও সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া গেল না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, যেহেতু সালাবাতুল আনসারীকে মদিনার অলিতে গলিতে কোথাও খুঁজে আমরা পাইলাম না, তাহলে আমাদের একটি জায়গায় সালাবাতুল আনসারীকে খোঁজা বাকি আছে, সেইটা হচ্ছে নির্জন জঙ্গল এবং গুহার দিকে আমরা খুঁজি নাই। চলো আমরা জঙ্গলের দিকে, ওই গুহার দিকে সালাবাতুল আনসারীর একটু খোঁজ করে আসি। সমস্ত সাহাবা আজমাইনরা রওনা দিলেন গুহার দিকে। গুহার কাছে যখন পৌঁছেছেন, পৌঁছার পর জঙ্গলের ধারে দেখেন একজন রাখাল কিছু ছাগলের পাল নিয়ে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে রাখালকে বললেন, ও রাখাল রে, তুমি কি এই জঙ্গলের আশেপাশে কোনো যুবককে দেখেছো? সালাবাতুল আনসারীর দেহ এবং তার চেহারা, তার উচ্চতা সমস্ত বর্ণনা করলেন। বর্ণনা করার পর একজন রাখাল তিনি ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি এই জঙ্গলের পাশে একজন যুবককে আজ কয়েকদিন যাবৎ দেখছি। সে ওই সালাবাতুল আনসারী হবে কি না জানি না, কিন্তু একজন যুবক এই জঙ্গলের দিকে এসেছেন এবং এই জঙ্গলের দিকে এসেছেন আর গুহার ভেতরে তিনি আল্লাহর কাছে সব সময় হাত তুলে মুনাজাত করেন আর কান্নাকাটি করেন, আর তার চোখ থেকে সব সময় পানিগুলো গড়ে গড়ে জমিনে পড়তে থাকেন। ও আল্লাহর রাসূলের সাহাবীরা শোনো, আমি আরো দেখেছি ওই ব্যক্তিটা প্রতিদিন সন্ধ্যার সময় আমার কাছে এক পেয়ালা করে দুধ পান করার জন্য আসেন। তার অন্তরে আল্লাহর এত ভয়, আল্লাহর এত ভয়। ওই এক পেয়ালা দুধ যে পান করবেন, এই দুধটা পান করার সময় তার চোখ থেকে পানিগুলো গড়ে গড়ে দুধের ভেতর পড়ে। সর্বক্ষণ সর্বহালতেই তিনি কান্নার সঙ্গে জড়িত। সে আল্লাহর কাছে মুনাজারি করেন এবং কান্নাকাটি করতে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আবু বকর, জানার বাকি নাই, বুঝার বাকি নাই, ওইটাই আমাদের সালাবাতুল আনসারী হবে। চলো আমরা গুহার দিকে
রওনা করি, সালাবাতুল আনসারীর খোঁজ করি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই ওমর, আবু বকর, গুহার দিকে আমরা যাব না, বরং এখানেই আমরা থাকব। যেহেতু প্রতিদিন সন্ধ্যাবেলায় সালাবাতুল আনসারী রাখালের কাছে দুধ পান করার জন্য আসে, আমরা এখানেই থাকব। সন্ধ্যার সময় সে অবশ্যই আসবে, আসার পর তারে আমরা সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে যাব। এই কথা যখন হয়ে গেল, সাহাবা আজমাইনদের ভিতর সমস্ত সাহাবা আজমাইনরা বসে আছেন এবং সালাবাতুল আনসারী সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, আফসা আফসা দেখা যাচ্ছে, দেখা যায় আবার যায় না, এই রকম অবস্থা হয়েছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে রাখালের দিকে রওনা হচ্ছে। আর যখন তিনি আস্তে আস্তে রাখালের কাছে পৌঁছে গিয়েছেন, সমস্ত সাহাবা আজমাইনরা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড় হয়ে গিয়েছেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখে চমকে উঠেছেন এবং অন্তরে আরো ভয় পয়দা হয়ে গিয়েছে। সালাবাতুল আনসারী মনে মনে ধারণা করলেন, হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরাধের কারণে বিশ্ব নবীর কাছে আমার বিপক্ষে কোরআনের আয়াত নাজিল করে আমাকে মুনাফিক ঘোষণা করেছেন, যার কারণে সমস্ত সাহাবা আজমাইনরা আমাকে ধরতে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও সালাবা, আমার বুকে আসো। আর সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের বুকে চলে এসেছেন, দুইজনকে জড়ায় ধরেছেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ও সালাবা, আজ কয়েকদিন যাবত তুমি কেন আল্লাহর রাসূলের দরবারে যাও না? তুমি আল্লাহর রাসূলের দরবারে না যাওয়ার কারণে আল্লাহর রাসূল খুব ব্যথিত হয়েছেন, তার অন্তরটা ব্যথায় জর্জরিত হয়ে গিয়েছে। সালাবাতুল আনসারী হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর, আমি কি আপনার কাছে একটা বিষয় জানতে পারি? ওমর ডাক দিয়ে বলেন, কি বিষয় আমারে বলো। তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক কি রব্বুল আলামিন আমার বিপক্ষে কোরআনের কোন আয়াত নাজিল করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, নাকি সালাবা মুনাফিক হয়ে গিয়েছেন? হযরত ওমর ডাক দিয়ে বলেন, সালাবা, না না না, তোমার বিপক্ষে আমার জানা মতে এই রকম কোরআনের কোনো আয়াত নাজিল হয় নাই, বরঞ্চ তুমি আল্লাহ রাসূলের দরবারে ফিরে চলো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে সমস্ত সাহাবা আজমাইনরা আল্লাহ রাসূলের দরবারে গমন করেছেন, আল্লাহর রাসূলের দরবারে চলে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও সালাবা, আজ কয়েকদিন যাবত তুমি আমার দরবারে আসো না, এর কারণটা কি? আসো, তুমি আমার বুকে চলে আসো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরেছেন, বিশ্ব নবী সালাবাকে জড়ায় ধরেছেন এবং অনেক কান্নাকাটি করলেন। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকেও একটি কথাই জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিপক্ষে কি কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে নাকি আপনার কাছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন আয়াত নাজিল করেছে নাকি যে সালাবাতুল আনসারী মুনাফিক হয়ে গিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, না, তোমার বিপক্ষে কোরআনের কোন আয়াত নাজিল হয়নি, কারণটা কি তুমি আমারে বলবা? আর সমস্ত ঘটনা বিশ্ব নবীকে জানাইয়া দিলেন সালাবাতুল আনসারী। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় আছেন এবং তার উরুর উপর মাথা দিয়ে, বিশ্ব নবীর উরুর উপর মাথা দিয়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সঙ্গে কথাবার্তা বলছেন। এমন অবস্থায় তিনি বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা কেমন যেন লাগছে, যেরকম মানুষের শরীরের উপর দিয়ে যদি পিঁপড়া হেঁটে বেড়ায় যেরকম শিরশিরি লাগে, আমি সালাবাতুল আনসারীর শরীরের ভেতরেও সেই রকম লাগছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবা সালাবাতুল আনসারী, তুমি ধৈর্য ধারণ করো। আর আল্লাহ রাসূলের উরুর উপর থাকা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়তে পড়তে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর উরুর উপরে তিনি ইন্তেকাল করলেন। সালাবাতুল আনসারী ইন্তেকাল করেছেন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে দাফন এবং কাফনের ব্যবস্থা করার কথা বললেন। আর সমস্ত সাহাবা আজমাইনরা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন এবং কাফনের ব্যবস্থার জন্য সব কিছু রেডি করেছেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটিয়াটা তারা কাঁধে করে বহন করে জানাজার জন্য ময়দানে যাচ্ছেন। এমতো অবস্থায় সাহাবা আজমাইনরা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা পথ পিছে পড়ে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার লাশ সহ তো লোকগুলো অনেক দূর চলে গিয়েছে, আপনি কেন এত ধীরে ধীরে হাঁটছেন? দ্রুত হাঁটেন, তাড়াতাড়ি করে হাঁটেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, আমি যা দেখতে পারি তুমি তা দেখতে পারো না। ওই লোকগুলো অনেক দূর চলে গিয়েছে আর আমি অনেকটা পিছে পড়ে গিয়েছি। এর কারণ হচ্ছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় এত সংখ্যক ফেরেশতা নাজিল হয়েছে আর সমস্ত ফেরেশতারা রাস্তার উপর তাদের নূরের পর বিছাইয়ে দিয়েছে। আর ওই পরগুলো সরাইয়া সরাইয়া যাইতে আমি আল্লাহর রাসূলের দেরি হচ্ছে। সুবহানাল্লাহ বলে। প্যারা হাজিরিন মুসলমান ভাই, দেখেন একজন সাহাবা শুধুমাত্র একজন নারীর দিকে লক্ষ্য করেছেন, তাও নিজের অজান্তে। কিন্তু অজান্তে একজন নারীর দিকে লক্ষ্য করার কারণে তিনি কতটা ভীত হয়েছেন আর কতটা কম্পিত হয়েছেন। এটাই হচ্ছে মুমিনদের এক নাম্বার গুণ। মুমিন যখন প্রকৃত মুমিন হয়ে যাবে, যখন মুসলমানদের ভিতর থেকে প্রকৃত মুমিনে তৈরি হয়ে যাবে, যখন তারা মুমিনের স্বাদ পাবেন এবং মুমিন হয়ে যাবেন, তখন তাদের অন্তরটা আল্লাহর কথা শুনলেই কম্পিত হবে। আল্লাহর কথা শুনলেই তাদের অন্তরের ভেতর ভীত সৃষ্টি হয়ে যাবে।